এফ ইউ ফু, টি ইউ টু, আর ই মে, ফুটুরে। আসলে কি এটার উচ্চারণ ফুটুরে? আপনি জিজ্ঞেস করলেন যে বক কেমন, তখন তিনি বললেন বক দেখতে হয় সাদা। এখন আপনি সাদাই চিনেন না, তাহলে বক কিভাবে চিনবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আল আমিন প্রামাণিক। আমি পড়াশোনা করেছি ঈশ্বরদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে। পাশাপাশি রক্তিম আইডিয়াল স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। আপনারা সকলে জানেন যে আমরা যে ক্লাসগুলো ক্লাসে নিয়ে থাকি, সেই ক্লাসগুলো আমরা ইউটিউবে, ফেসবুকে আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস হচ্ছে টেন্স সম্পর্কে। আজকের ক্লাসটি যদি সম্পূর্ণ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং মনোযোগ সহকারে বুঝতে পারেন, তাহলে আশা করি টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করি। সর্বপ্রথমেই আমাদেরকে জানতে হবে টেন্স অর্থ কি। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। আমরা কাল সম্পর্কে বিষয়টি আসলেই আমাদের কাছে কি মনে আসে? সকাল, বিকাল, এই টাইপের। কিন্তু কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়। কালের আবিধানিক বাংলা অর্থ হচ্ছে সময়। অর্থাৎ টেন্স অর্থ কাল আর কাল অর্থ সময়। অর্থাৎ টেন্স সম্পর্কে আমরা যখনই কোনো কিছু বুঝতে যাব, তখনই আমরা মনে করব যে এটা সময় সম্পর্কে কোনো কিছু বলছে। টেন্সের আমরা বইয়ে বা আবিধানিক যে সংজ্ঞাটা জানি, সেটা হচ্ছে ক্রিয়া কালকেই টেন্স বলে। এখন ক্রিয়া কি, কাল কি, এই দুইটা আগে বুঝতে হবে, তারপরে আমাদেরকে টেন্স বুঝতে হবে। অর্থাৎ যদি আপনাকে কেউ বলে যে বক কেমন, তাহলে আপনাকে সর্বপ্রথমে চিনতে হবে যে সাদা কেমন। আপনি জিজ্ঞেস করলেন যে বক কেমন, তখন তিনি বললেন বক দেখতে হয় সাদা। এখন আপনি সাদাই চিনেন না, তাহলে বক কিভাবে চিনবেন? তো প্রথমে সাদা চিনি, সেটা হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়া মানে হচ্ছে কাজ, ক্রিয়া অর্থ কাজ এবং কাল অর্থ সময়। তাহলে ক্রিয়ার কালকে টেন্স বলে, অর্থাৎ কাজের সময়কেই টেন্স বলে। অর্থাৎ আপনি যে কোনো কাজ কখন করতেছেন, সকালে, বিকালে, দুপুরে, রাতে, আজকে, কালকে, ভবিষ্যতে, অতীতে, বর্তমানে, কোন সময় করতেছেন, সেটাকে কি বলে? টেন্স বলে। ওকে, এবার আমরা জানবো টেন্স কত প্রকার। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমার সাথে আবার বলেন, টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমান কাল, পাস্ট টেন্স অর্থ অতীতকাল, ফিউচার টেন্স অর্থ ভবিষ্যৎকাল। এবার একটু আমরা সামারাইজ করি, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের সংজ্ঞা বা প্রত্যেকটা টেন্স কিভাবে সহজভাবে আপনি মনে রাখতে পারবেন। প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমান কাল, অর্থাৎ বর্তমান কালে কোনো কিছু করা, হওয়া, যে কোনো কিছু যেটা যদি বর্তমান কাল বোঝায়, তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ আপনি বর্তমান কালে কোনো কাজ করেন, করছেন, করতেছেন, অনেক সময় ধরে করেছেন, এই টাইপের যাই হোক, সেটা কি হবে? প্রেজেন্ট টেন্স। এখন অতীতকালে যদি কোনো বিষয় অতীতকালে করেছেন বা করেছিলেন, অতীতকালে করতেন, অতীতকালে করতেছিলেন, এই টাইপের যদি কোনো কিছু হয়, তাহলে সেটা হবে অতীতকাল। অর্থাৎ যেমন আমি স্কুলে গিয়েছিলাম, খেয়েছিলাম, স্কুলে যাচ্ছিলাম, এগুলো সবই কি বোঝাচ্ছে? যে আমি আগে করেছিলাম। এটা গেল অতীতকাল। এবার ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল কি? ভবিষ্যৎকাল হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু করবেন, হবেন, করতে থাকবেন, যাই হোক, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার টেন্স। আশা করি টেন্স যে তিন প্রকার এবং কোনটা কি সেটা বুঝতে পারছেন। এবারে আমরা জানবো প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার সাথে বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্স ইনডিফিনিট অথবা ইনডিফিনাইট, ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স একইভাবে চার প্রকার: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স একইভাবে চার প্রকার। অর্থাৎ দেখুন, আমার সাথে করুন, এফ ইউ ফু, টি ইউ টু, আর ই মে, ফুটুরে। আসলে কি এটার উচ্চারণ ফুটুরে? না, এটার উচ্চারণ ফিউচার, আর এটার উচ্চারণ টেন্স। ফিউচার টেন্স চার প্রকার, বাকিগুলা সেম, শুধু এই জায়গায় ফিউচার হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স,
ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম টেন্স কত প্রকার, কি কি টেন্স কাকে বলে, কিভাবে বুঝবো কোন টেন্স, এবং টেন্স মূলত কত প্রকার। অর্থাৎ প্রথমে আমরা যদি সামারাইজ করি তাহলে আমরা বলতে পারি টেন্স অর্থ কাল, ক্রিয়ার কালকেই টেন্স বলে। অর্থাৎ যে সময়ে কাজ করা হয় সেই সময়টাকেই টেন্স বলে। টেন্স সাধারণত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং প্রত্যেকটি টেন্সকেই 4টি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পরিশেষে ফিউচার টেন্সকেও আবার 4টি ভাগে ভাগ করা হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই মুহূর্তে এই ক্লাসের মাধ্যমে যতটুকু আপনাদেরকে বোঝানো হলো এবং যতটুকু লিখে দেওয়া হলো ততটুকু আপনাদেরকে ঝাড়া মুখস্থ করতে হবে। অর্থাৎ টেন্স অর্থ কি, টেন্স কাকে বলে বা কাকে বলে এটা আপনাকে বুঝলেই হবে, কিন্তু টেন্স অর্থ কি, টেন্স আসলে কত প্রকার এবং কি কি, সেগুলো একটু যতটুকু বুঝাইলাম ততটুকু বুঝতে হবে। বুঝার পরে বুঝলেও ঝাড়া মুখস্থ, না বুঝলেও ঝাড়া মুখস্থ করতে হবে। তারপরে আমরা পরের ধাপগুলো শেখাবো। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে টেন্সের পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে তারাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।